আসসালামু আলাইকুম। আজকে আমরা নো নিড দিয়ে বাক্য তৈরি করা শিখবো। নো নিড অর্থ হচ্ছে দরকার নাই। দৈনন্দিন জীবনে আমরা প্রায় বলি, যেমন বলার দরকার নাই, শোনার দরকার নাই, আসার দরকার নেই, যাওয়ার দরকার নাই, বসার দরকার নাই, দাঁড়ানোর দরকার নাই, বিশ্বাস করার দরকার নাই, পড়ার দরকার নাই, লেখার দরকার নাই, বলার দরকার নাই, বোঝার দরকার নাই, শেখার দরকার নাই। এরকম বাক্য আমরা প্রায় বলি, যেমন নো নো নিড টু টেল। নো নিড টু টেল এর অর্থ হচ্ছে বলার দরকার নাই। যখন আমরা কাউকে কোনো কিছু বলতে যাই তখন অন্যজন বলে যে বলার দরকার নাই, তখন ইংরেজিতে বলতে হবে নো নিড টু টেল। এর অর্থ হচ্ছে বলার দরকার নাই। নো নিড টু কাম। নো নিড টু কাম অর্থাৎ আসার দরকার নাই। নো নিড টু গো, যাওয়ার দরকার নাই। নো নিড টু বিলিভ অর্থাৎ বিশ্বাস করার দরকার নাই। নো নিড টু প্লে, খেলার দরকার নাই। নো নিড টু রিড, পড়ার দরকার নাই। নো নিড টু রাইট অর্থাৎ লেখার দরকার নাই। নো নো নিড টু টেল অর্থাৎ বলার দরকার নাই। যখন আমরা কোনো কিছু অন্যজনকে বলতে চাই তখন আরেকজন এসে বলে যে বলার দরকার নাই, তখন ইংরেজিতে বলতে হবে নো নিড টু টেল অর্থাৎ বলার দরকার নাই। নো নিড টু কাম, আসার দরকার নাই। কেউ যখন আমাদের বলে যে আমি যাচ্ছি, আমি এখানে যাচ্ছি বা আপনার কাছে যাচ্ছি, তখন আমরা বলি যে আসার দরকার নাই, তখন ইংরেজিতে বলতে হবে নো নিড টু কাম। এর অর্থ হচ্ছে আসার দরকার নাই। নো নিড টু গো অর্থাৎ যাওয়ার দরকার নাই। কেউ যখন অন্য কোনো জায়গায় যাইতে চায় তখন আমরা বলি যে যাওয়ার দরকার নাই, এখান থেকে বললেই হবে অথবা ফোন করে বললেই হবে। এরকম সময় আমরা বলি যে যাওয়ার দরকার নাই, তখন ইংরেজিতে বলতে হবে নো নিড টু গো অর্থাৎ যাওয়ার দরকার নাই। নো নিড টু বিলিভ অর্থাৎ বিশ্বাস করার দরকার নাই। যখন আমরা একটা কথা একজনকে বারবার বলি কিন্তু সে বিশ্বাস করতে চায় না, তখন আমরা বলে ফেলি যে বিশ্বাস করার দরকার নাই, বিশ্বাস করার দরকার নাই। তখন ইংরেজিতে বলতে হবে নো নিড টু বিলিভ অর্থাৎ বিশ্বাস করার দরকার নাই। নো নিড টু প্লে অর্থাৎ খেলার দরকার নাই। যখন আমরা কোনো কিছু খেলতে চাই কিংবা খেলা দেখাতে চাই তখন আমাদের অন্য একজনকে বলে যে খেলার দরকার নাই, তখন ইংরেজিতে বলতে হবে নো নিড টু প্লে অর্থাৎ খেলার দরকার নাই। নো নিড টু রিড অর্থাৎ পড়ার দরকার নাই। যখন আমাদের একটা জিনিস পড়া হয়ে যায় তখন আমরা যখন আবার পড়তে চাই তখন আমাদের শিক্ষক অথবা অভিভাবক বলে যে পড়ার দরকার নাই, তখন ইংরেজিতে বলতে হবে নো নিড টু রিড অর্থাৎ পড়ার দরকার নাই। নো নিড টু রাইট অর্থাৎ লেখার দরকার নাই। যখন আমাদের কোনো জিনিস লেখা হয়ে যায় কিংবা আমরা আবার লিখতে চাই কিংবা যখন বলে যে তুমি দেখে দেখে লেখছো, তখন আমরা বলি যে না আমি নিচেই পারবো আবার লিখি, তখন বলে যে লেখার দরকার নাই, তখন ইংরেজিতে বলতে হবে নো নিড টু রাইট অর্থাৎ লেখার দরকার নাই। নো নিড টু লার্ন তো শেখার দরকার নাই। যখন আমরা কোনো কিছু শিখতে চাই অত ভালো অথবা মন্দ, তখন অনেকে বলে যে শেখার দরকার নাই, তখন ইংরেজিতে বলতে হবে নো নিড টু লার্ন অর্থাৎ শেখার দরকার নাই।